এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। সারাক্ষণ কি আর উড়ে উড়ে বেড়ানো যায়? তবে নিজেকে যদি ভালোবাসা যায় সেক্ষেত্রে কিছুটা সময় কিন্তু দেওয়াই যায়। আমরা এবার লাঙ্কাউইতে নিজেদের খুব সময় দেওয়ার চেষ্টা করেছি। লাঙ্কাউই একটা আইল্যান্ড, সেখান থেকে আরও ছোট ছোট আইল্যান্ডে আমরা যাওয়ার চেষ্টা করেছি। এটাকে আইল্যান্ড হপিং বলে। আমরা একদিনে প্রায় 3টা আইল্যান্ডে গিয়েছি। তো এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে বান্টিং মার্বেল ইকো রিসর্ট। সেখানে রীতিমতো টিকিট কেটে হাড় গোড় নাড়িয়ে দেওয়ার ব্যবস্থা রেখেছে তারা। তার মানে দেখেন, এই যে উঠছি তো উঠছি, উঠছি তো উঠছি, উঠছি তো উঠছি, টায়ার্ড। তিনি বলে গেলেন তিনি টায়ার্ড। সত্যি অর্থেই আমরা উঠতে উঠতে হাড্ডি গুড্ডি একেবারে নড়বড়ে অবস্থা। তবে ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। পাহাড়ের খাঁজে খাঁজে তারা এই স্টেয়ারগুলো করে রেখেছে। সেখানে উঠার পরে আবার আমরা নামলাম সমতলে, যেখানে মূলত তারা বলছে যে এটা একটা মিঠা পানির লেক আন্দামান সাগরের ভেতরে, এবং এটা খুব সুন্দর একটা লেক। সেখানে সবাই সাঁতার কাটে, সেখানে সবাই গোসল করে, সেখানে প্রাকৃতিক দৃশ্যাবলী ধারণ করে। মূলত সেটা দেখার জন্যই আমরা গিয়েছিলাম। এবং নিরিবিলি, নির্ঝঞ্ঝাট, প্রচুর সংখ্যক বিদেশি পর্যটকদের আনাগোনা, সব মিলিয়ে আমাদের এই বান্টিং মার্বেল আইল্যান্ড হপিংটা খুবই কার্যকরী একটা ছিল। আমাদের ভালো লেগেছে। যদিও উঠতে উঠতে আমরা বলেছি যে টিকিটের 20 কিংবা 40 রিঙ্গিত করে নিয়েছিল তারা। টিকিট কেটে আমরা হাড্ডিগুড্ডি নাড়াতে এসেছি এখানে, মজা করছিলাম। কিন্তু নামার পরে এই যে দেখেন, ভীষণই সুন্দর। তো আমরা গিয়েছিলাম ওখানে, যাওয়ার পরে নানা রকম ছবি টবি তুলেছি। পরে দেখি আমি ভিডিও করিনি, শুধু ছবিই তুলেছি। ভালো লেগেছে। তারপর আবার এক ধাপ নামার পরে শুরু হলো। নেমেছি একটা স্ট্রেস, কিন্তু ওঠার সময় স্ট্রেসটা অন্য রকমের। তো সব মিলিয়ে সেই দিন আমরা খুবই টায়ার্ড হয়ে গিয়েছিলাম বান্টিং মার্বেল আইল্যান্ড ঘুরে। আরেকজনকে দেখেন কি দৌড়াদৌড়ি করেই না উপরে উঠছে, যেন কত সহজ।